রাজ্যে বর্তমান সরকার কাজে বিশ্বাসী, প্রচারটা কম করা হয় বলে বিরোধীরা নানা কথা বলে থাকে। স্বচ্ছতা বজায় রেখে সরকার চাকুরি দিচ্ছে। শুধু চাকুরির ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রেখে কাজ করছে সরকার। রাজ্যের ছেলেমেয়েরা এখন কোনো দিক দিয়ে কম নয়, তাদের জন্য গর্ববোধ হয়। আগরতলা এডিনগর গ্রাম স্বরাজ ভবনে অফার বন্টন অনুষ্ঠানে চাকুরি প্রাপকদের হাতে অফার তুলে দিয়ে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে আবারও নিয়োগপত্র পেলেন রাজ্যের বেশ কিছু সংখ্যক যোগ্যতা সম্পন্ন যুবক যুবতী। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে সিডিপিও এবং আইসিডিএস সুপারভাইজার, গ্রাম উন্নয়ন দপ্তরে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার এবং পিএ 2 পদে সম্প্রতি পরীক্ষার মধ্য দিয়ে 474 জনকে মনোনীত করা হয়। বুধবার আগরতলায় এডিনগর পঞ্চায়েতের রাজ ট্রেনিং ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে যোগ্যতা সম্পন্ন বেকার যুবক যুবতীদের হাতে তুলে দেওয়া হলো চাকরির অফার। তাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও ছিলেন স্থানীয় বিধায়িকা মীনা রানী সরকার, রাজ্যের মুখ্য সচিব জে.কে. সিনহা, সচিব প্রদীপ কুমার চক্রবর্তী সহ প্রশাসন উচ্চপদস্থ আধিকারিকরা। অফার বন্টন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অতিথিরা চাকরি অফার তুলে দেন যোগ্যতা সম্পন্নদের হাতে। অফার প্রাপকদের পরবর্তী সময়ে প্রশিক্ষণের মধ্য দিয়ে কর্মস্থলে পাঠানো হবে। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, রাজ্যে এখন স্বচ্ছতার সাথে চাকরি হয়, যা অতীতে কখনো দেখা যায়নি। যারা এখন চাকরি পাচ্ছেন তারা কেউ বলতে পারবে না বাঁকা পথে চাকরি পেয়েছেন। যোগ্য ব্যক্তিরাই সরকারি চাকরি পাচ্ছেন। সরকার এখন স্মার্ট সিটির কথা বলছে, স্মার্ট ক্লাসের কথা বলে। রাজ্যের ছেলেমেয়েরাও এখন সেই দিক দিয়ে স্মার্ট। যারা এখন অফার পেলেন তারা এখন সরকারি পরিবারের সদস্য। অনেক কর্মচারী আছেন যারা অবসরে গেলেও তাদের কথা এখনো বলতে হয়, কারণ তাদের চেহারা দেখে নয়, কাজের দিক দিয়ে। সেই দিকটাই প্রমাণ দিতে হবে চাকরি প্রাপকদের। আমাদের সরকার সবসময় চায় যে একটা ট্রান্সপারেন্সির মাধ্যমে সবকিছু হোক। আজকেও এখানে তার প্রমাণ কিন্তু আমরা রেখেছি। মাননীয় প্রধানমন্ত্রীজি একবার একটা জায়গায় বলছিলেন উনি যে একটা গরিব ফ্যামিলির ছেলে হোক বা মেয়ে হোক, যখন কোনো জায়গায় চাকরির কিছু খবর আসে, সে জানে না কার কাছে যাবে, কাকে ধরবে। এই যে একটা মানবিক চিন্তাধারা মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন, কাকে ধরবে, কেন ধরবে? পরীক্ষার মাধ্যমে, সুষ্ঠু নীতির মাধ্যমে যদি আমরা ওই গরিব একটা প্রান্তিক ব্যক্তি, তাকে যদি আমরা সেই ব্যবস্থা, আমরা যদি সেইভাবে পরিকাঠামো, আমাদের চিন্তাভাবনা যদি আমরা সেইভাবে করি, তাহলে কিন্তু আমরা প্রপার যে সুশাসনের বিষয় সেটা আসবে। আজকে এখানে আমাদের রেসপেক্টেড চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে ট্রান্সপারেন্সির মাধ্যমে আপনারা কিন্তু সবাই এখানে আজকে নির্বাচিত হয়েছেন। আগে আমরা দেখতাম যে পলিটিক্যাল পার্টির প্রসেশনে হাঁটতে হবে, যেতে হবে, পলিটিক্যাল দাদাদের সাথে যোগাযোগ রাখতে হবে, পার্টির এফিলিয়েশন লাগবে, এইসব হলেই তবেই চাকরি পাওয়া যায়। এখানে একজনও বলতে পারবেন না যে এইভাবে আপনাদের চাকরি হয়েছে। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।